আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সাধারণ বিজ্ঞান থেকে পড়ব খাদ্য ও পুষ্টি। মানসিক দক্ষতা থেকে চিত্র সংখ্যা গণনা এটা অর্ধেকটা পড়ছিলাম। আজকে পুরোটাই পড়ব। তারপরে পানি ও আয়নায় প্রতিফলন। মূলত এটুকু পড়লে আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করি। আজকে বিজ্ঞান থেকে যে পড়াটা নিয়েছিলাম খাদ্য ও পুষ্টি। আশরাফুলসের সায়েন্স ককটেল প্রিলি বইটা থেকে পড়ব। মূলত এই বইটা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা তাদের জন্য খুবই ভালো একটা বই। সহজ সরল আর সাবলীল ভাষায় লেখা। আর সায়েন্সের জন্য তো যেকোনো বই সহজ। তো এখান থেকে এখন আজকের যে পড়াটা খাদ্য ও পুষ্টি এটা এখন ক্লিয়ার করব। আজকে খাদ্য পুষ্টি বললাম জীববিজ্ঞান থেকে। খাদ্য পুষ্টি মূলত জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 4টা টপিক একটু পড়া লাগে। সেটা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ আর হচ্ছে ভিটামিন। এই 4টা টপিকই মূলত পুরো চ্যাপ্টারটা কভার করে। তো এই চ্যাপ্টারটা রিটেনেও আছে। এজন্য যত বেশি বিস্তারিত পড়া যায় ততই ভালো এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রিলিতে অনেকগুলো প্রশ্ন আসছে। প্রায় দেখলাম 10টার মতো প্রশ্ন আসছে। তো এখান থেকে খুব বেশি যে গভীরে প্রশ্ন আসে তাও না। একটু ভালো করে পড়াশোনা করলে এইখান থেকে প্রশ্নটা কমন ফেলানো যায়। তো ভিটামিনের মধ্যে এখানে যে ভিটামিন বি কমপ্লেক্সের একটা ছক দেওয়া আছে। এটা অবশ্যই একটু ভালো করে পড়তে হবে, কারণ এই ছক থেকেও প্রশ্ন আসে। 40তম বিসিএস একটা প্রশ্ন আসছিল যে ভিটামিন বি9 এটা কোন অ্যাসিড? এটা ছিল অ্যান্সার ছিল ফলিক অ্যাসিড। তো এই টাইপেরই বেশি প্রশ্নগুলো আসে। আর হচ্ছে আমিষ, প্রোটিন, কার্বোহাইড্রেট, শর্করা, তারপরে হচ্ছে স্নেহ পদার্থ, লিপিড। তো এইগুলার হচ্ছে কাজ, তারপরে অভাবজনিত রোগ, এইসব বিষয়ই মূলত এই চ্যাপ্টারটা এইভাবে সাজানো। তো এই চ্যাপ্টারটাকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে যে কয়েকটা টপিক আছে সবচেয়ে ভালো হয় খুব ডিপলি গভীরভাবে যদি পড়া যায়, কারণ রিটেনেও হেল্প করবে। তারপরে এখানে অনেকগুলা প্রশ্ন আছে, প্রায় 150 প্লাস। তারপরে হচ্ছে প্রশ্নগুলো মোটামুটি দেখে নিলাম এখান থেকে। তো আজকে খাদ্যপুষ্টি বললাম, এরপরে অন্য কোনো টপিক পড়বো, কারণ বেশি পড়তে পারতেছি না, কারণ টপিকগুলো অনেক বড় বড়। ছোট ছোট টপিক হলে আসলে অনেকগুলো পড়া যায়। তো বিজ্ঞান আজকে এ পর্যন্তই। গতকালকে 33 পর্যন্ত পড়ছিলাম চিত্র থেকে কিভাবে ত্রিভুজগুলো বের করা যায়। এখানে অনেক ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাগুলো পড়লে আর 2-4 বার রিভিশন দিলে মূলত এইগুলা মনে থাকবে। এগুলা কঠিন কিছু নেই। আজকে কঠিন কঠিন যেগুলো ছিল এগুলা একটু রিভিশন দিলাম। যদিও এত কঠিন বিষয়গুলো কিন্তু প্রিলিতে বা রিটেনে আসে না। তারপরেও কঠিন জিনিস প্র্যাকটিস করলে সহজ বা মিডিয়ামগুলো তখন আরও বেশি সহজ লাগে। এই জন্য কঠিনগুলো একটু প্র্যাকটিস করলাম। আজকে 67 পর্যন্ত এখানে প্র্যাকটিস করলাম। তো ওভারঅল এই চিত্র থেকে যে বিষয়গুলা, ত্রিভুজগুলো বা চতুর্ভুজগুলো বের করা, এটা ওভারঅল তেমন একটা কঠিন মনে হয়নি, শেষের দিকের কয়েকটা ছাড়া। তো এই চ্যাপ্টারে মূলত কঠিন বলতে তেমন কিছু নাই। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে মিরর আর হচ্ছে ওয়াটার রিফ্লেকশন, দর্পণ ও পানিতে যে প্রতিবিম্ব। তো এইখানে প্রথমে দর্পণেরগুলো দেখলাম, কারণ দর্পণ থেকে কিছু প্রশ্ন প্রিলিতে বা রিটেনে আসছিল। তো দর্পণের বিষয়টা হলো যে পরীক্ষার কোশ্চিনটা যদি আমি হাতে নিই, ওই অক্ষরগুলা হচ্ছে, বর্ণগুলা হচ্ছে পিছনের দিকে যদি আমি দেখি কোশ্চিনটা উল্টাইয়া, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আসলে আয়নাতে কিরকম দেখা যায়। তারপরে হচ্ছে বললাম হচ্ছে ওয়াটার রিফ্লেকশনটা। তো এটা হলো যে উপরের দিকে ছবিটা দেখা যায়, মানে ছবিটা, রিয়েল ছবিটা উপরে, আর যেটা রিফ্লেকশন ছবি ওটা নিচের দিকে আসে। কিন্তু আয়নাতে এরকমটা হয় না, আয়নাতে কিন্তু সাইডের দিকে আসে। এটাই হচ্ছে ওয়াটার আর হচ্ছে দর্পণের মধ্যে পার্থক্য। তো ওয়াটার থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি, জাস্ট এখানে কয়েকটা প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসগুলো একটু দেখলাম, যদিও এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তো এই চ্যাপ্টারটা মূলত শেষ হইলো। ওভারঅল চ্যাপ্টারটা যদি বলা যায় তাহলে ত্রিভুজের কিছু কিছু 2-4টা শেষের দিকে কঠিনগুলো ছাড়া তেমন কোনো কঠিন মনে হয়নি এই পুরো চ্যাপ্টারটাই। তো আজকে এটা চ্যাপ্টার শেষ হলো, এরপরে অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করব। আর বাংলা থেকে বাংলা গ্রামারটা একটু পড়তেছি অল্প অল্প করে, কারণ গ্রামারটা মোটামুটি অনেক দিন হয়ে গেছে এই জন্য। আর গ্রামারে একটু আমার দুর্বলতা আছে, এই জন্য গ্রামারটা একটু রিভিশন দিচ্ছি কিছু কিছু জিনিস।
আজকে হচ্ছে পুরা বাগধারাটাই রিভিশন দিছিলাম। তার জন্য এইদিকে পড়াশোনা একটু কম করতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।